अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখানে কি করছো তুমি? ওই আপনি এসব আমি প্লের লাইনটা বলছিলাম। প্লে বোঝো তুমি? নাটক। হ্যাঁ প্রীতি, লাইনটা ঠিক বললাম তো? পরে ফোন করছি, ওকে? চল বাই। দাঁড়িয়ে আছো কেন? কিছু বলতে এসেছো? তাহলে যাও না। সরি রে প্রীতি, আমার বাবার দ্বিতীয় বউ এসেছিল। বাদ দে, তুই জানিস আমি সন্দীপকে কতটা ভালোবাসি। ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। সুযোগ পেলেই বাবার সাথে কথা বলবো। সরি রে, ফোন করে তোকে জ্বালাচ্ছি, কিন্তু নিজের কথা তোকে ছাড়া আর কাকে বলবো? থ্যাঙ্কস, বাই। আমি ফোন করছি তোকে পরে। রাখছি। তোর মনে আছে পাটেলের ওখানে 1 কিলো করে রোজ খেত ওখানে তখন? ডিএম, সবকিছু পাল্টে গেছে, সবকিছুই পাল্টে গেছে, কিন্তু একটা জিনিস পাল্টায়নি, সেটা হলো তোমার সুর। তুমি আজও সেই রকমই বেসুরো গাও যেরকম কলেজে গাইতে। সেই কারণে তো সুভদ্রা জিততো। কাদম্বরীর সঙ্গে কথা হলো? না মেঘনা দিদি, কথা বলতে পারিনি ওনার সাথে। উনি আপনার বান্ধবীর সাথে নাটকের বিষয়ে কথা বলছিলেন, তাই আমি চলে এসেছি। কাদম্বরী শোনো, কি নাটক করছো তুমি? নাটক মানে? আরে ওই নাটকটা যেটা রিহার্সাল তুমি ফোনে করছিলে। অনেক বছর নাটক দেখিনি, তোমার নাটক দেখতে অবশ্যই আসবো। নাম কি নাটকটার? আসলে এখনো নাটকের নামটা ফাইনাল হয়নি। আমার কলেজের বন্ধু লিখেছে তো, যখনই ফাইনাল হয়ে যাবে আমি তোমায় বলে দেব। 1 মিনিট, একটু পিসির সাথে কথা বলতে হবে। আমি যাই। হ্যাঁ যাও। কি সুন্দর করে কথা বলে, তাই না? এইসব কথাবার্তা পরে হবে, আগে চলো নে বাবা নে, খেয়ে নে। এই আমাকে একটা দাও তো। না ঠিক আছে, থ্যাংক ইউ। আমাকে দাও। মা, আজকে হিতেনের সঙ্গে দেখা হলো। কেমন আছে রে ও? ঠিক আছে, ও কারখানায় এসেছিল। ওখানে ও তোর সাথে দেখা করতে এসেছিল? না না, দেখা করতে না, কাজ করতে এসেছিল। আচ্ছা। ওই মাধব সোলাঙ্কির শরীর ঠিক নেই, সে কারণে ওর বদলেও এসেছিল। আমার ভালো লাগছে এটা মা, যে ও নিজের দায়িত্ব নিজে সামলাতে পারছে। এক মিনিট মা। হ্যাঁ বাবা। দাদু অসুস্থ? বলো। কেমন আছো ধর্মরাজ, মারিয়া মানসি? ভালো আছি আমি। কথা বলার ধরন শুনে তো বন্ধু বলে মোটেই মনে হচ্ছে না। কে বলছেন আপনি? অদ্ভুত ব্যাপার, হীরা চেনবার সময় তো তোমার নজর খুব প্রখর, আর গলার আওয়াজ চিনতেও তোমার কান আশা করি অতটাই সতেজ। কে কথা বলছেন সেটা আগে জানা খুব জরুরি। অবিনাশ, অবিনাশ চৌধুরী বলছি। আমাকে ফোন করার সাহসটা তুই কোথা থেকে পেলি অবিনাশ চৌধুরী? আমি তোর মতন তুচ্ছ কোনো মানুষের সঙ্গে কথা বলতে একেবারেই চাই না। করো না, কিন্তু ফোনটা কেটো না। একটা ভালো খবর তোমাকে দেবার ছিল। ওই যে 7টা দেশে হিরে এক্সপোর্টের যে অর্ডার ছিল সেটা আমি পেয়েছি। আরো একটা কথা, ওই যে আপনার সম্বন্ধী বিরাট বাবু না, ওনার সাহায্যেই আমি এই প্রতিযোগিতায় জিততে পারলাম। পার্টির ইনভাইটেশন পাঠিয়ে দেব।
বিরাট সংঘভি। ব্যবসাতে তোর আর আমার শত্রুতা অনেক দিনকার পুরনো, কিন্তু তারপরেও আমি তোকে সম্মান করতাম, কেননা তুই সব সময় সামনে থেকে আঘাত করেছিস। কিন্তু আজকে পেছন দিক থেকে আঘাত করলি তুই আমাকে বিরাট। ব্যবসা ভাইরা ভাই, কি আগে কি পরে, লক্ষ্য শুধু জেতাই চাই। আর আপনিও আমার 250 কোটি টাকার মাল পুড়িয়ে দিয়েছিলেন তার বেলায়। এই আঘাতটা কিন্তু তুই শুধুমাত্র আমার উপর করিসনি বিরাট, এই ধরমপুরের হাজার হাজার কারিগরের ওপর তুই আঘাতটা করলি, তাদের পেটের ভাত তুই কেড়ে নিলি আজকে। ভাইরা ভাই, আপনি ধর্মপুরের মালিক, ভগবান নন। কথায় বলে না, যিনি পেট দিয়েছেন তিনি খাবার ঠিকই জোটাবেন, আর আপনি শুধু শুধুই ব্লাড প্রেশার বাড়াচ্ছেন। একটা কথা বলছি, মনে রাখবেন, খুব কাজে আসবে। আসল ব্যাপারটা হলো যে লোক অনেক, কিন্তু জায়গা খুব কম। যদি ওপরে উঠতে হয় তো অন্যকে নিচে নামাতেই হবে। নিচে তো তুই নেমে গিয়েছিস বিরাট। আমার বাড়ির লোকজন আজকে এই অনুষ্ঠানে তোকে এখানে আত্মীয় ভেবে যদি না আমন্ত্রণ জানাতো, তাহলে তোকে আমি। কি বলছেন ভাইরা ভাই? এটা না হলে ওটা হবে, ওটা না হলে এটা হবে, এটা তো আমিও বলতে পারি। যদি হিতেন আপনার ছেলে না হতো, অবিনাশ চৌধুরীর সাথে সাথে ও আমার বিজনেস পার্টনার হতো। যাচ্ছি আমি। আপনি কথা কম খরচ করুন, ধর্মপুরের ওয়ার্কার্সদের সান্ত্বনা দিতে কাজে লাগবে। তাহলে আমি আসছি শাশুড়ি মা। আমাকে ফোন করার সাহসটা তুই কোথা থেকে পেলি অবিনাশ চৌধুরী? এই ঝগড়ার মধ্যে অবিনাশ চৌধুরীর নাম? তুমি কি শুনতে পাচ্ছ না? বুড়ি চিৎকার করছে, ওর খুব জোর খিদে পেয়েছে। ওখানে ঘাস আছে, ওগুলোকে নিয়ে ওকে দিয়ে দাও, ও খেয়ে নেবে। আসলে দাদুর শরীর খুব খারাপ, আমি ওনার সাথে আছি, ওনার দেখাশোনা করতে হবে। বসে বসে দেখছো কি? একই কথা কতবার বলতে হবে তোমাকে? আর কাজ ঠিকঠাক না হলে জামাইবাবুকে আমি বলে দেব, উনি আমার সাথে। দোল খেলেছো তুমি ওনার সঙ্গে, অনেকবার শুনেছি। কোথায় এসে উঠলাম আমি? এর থেকে জেল হলেই ভালো হতো, অন্তত রাতে আমাকে উঠে কাজ করতে হতো না। দাঁড়াও, আমার গরুটার গলায় দড়ি দিয়ে বাঁধলে তখন একটুও কষ্ট হলো না? আর এখন ওর বাছুরকে খাবার দেওয়ার নাটক করছো তুমি? খবরদার, আমার বাছুরের গায়ে একদম হাত দেবে না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।